ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজ আমি তোমাদের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ WBHRB রিক্রুটমেন্ট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো এই ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওর শুরুতেই আমি বলি যে এই ভিডিওটি আমি WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স অর্থাৎ গ্রেড 2 যে রিক্রুটমেন্ট অর্থাৎ ভ্যাকেন্সি কত আসবে সেই সম্পর্কে আপডেট প্রোভাইড করব। তাই ভিডিওটি কোথাও স্কিপ করবে না। তার আগে আমি বলি যে এর আগেও আমি এই রিলেটেড আরও ভিডিও আপলোড করেছি। আমি সেখানেও বলেছিলাম যে ভ্যাকেন্সি কত আসতে পারে। অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে তুমি কি করে জানলে। আমি ওখানেই বলেছিলাম যে স্বাস্থ্য ভবনে একটি মিটিংয়ে আয়োজন করা হয়েছিল এবং সেই মিটিংয়ে এই ডিসিশন নেওয়া হয়েছিল। কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি কি করে জানলাম আমি ভুল তথ্য প্রোভাইড করছি কি না। তোমাদের যে নিউজটা আমি দেখাবো সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে আমি কোনো ভুল তথ্য প্রোভাইড করি না, আমি তোমাদের সঠিক তথ্য প্রোভাইড করি। চলো তোমাদের সেই আপডেটটি দেখানোর আগে আরেকটি কথা বলি যে এর আগেও আমি তোমাদের জানিয়েছিলাম যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে মিটিং অর্গানাইজ করা হয়েছে এবং সেই মিটিংয়ে স্টাফ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে এবং খুব শীঘ্রই স্টাফ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, হয়তো ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। কিন্তু আরও একটি আপডেট উঠে এসেছিল যেটি হলো ডাটাবেস। সেই ডাটাবেসের ফলে মনে হচ্ছিল যে আমাদের ভ্যাকেন্সি খুব শীঘ্রই পাবলিশ হবে আর রিক্রুটমেন্ট খুব শীঘ্রই শুরু হবে। এবার আরেকটি নিউজ সামনে এসেছে যার ফলে তোমরা বুঝতেই পারছো যে রিক্রুটমেন্ট খুব শীঘ্রই শুরু হতে চলেছে। কি হচ্ছে সেই আপডেট? চিকিৎসক সহ অন্যান্য বিভাগে স্থায়ী পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, বড় ঘোষণা রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। তাহলে এই আপডেটটি থেকেও তোমরা বুঝতে পারছো তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। এবার হচ্ছে যে আপডেট সেটি হচ্ছে ভ্যাকেন্সি রিলেটেড। তোমাদের দেখাবো যে ভ্যাকেন্সি কত হতে চলেছে। জানা গিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী 1227 জন চিকিৎসক নিয়োগ হবে। বাট আমাদের যেটি মেন দরকার বা আলোচ্য বিষয় হচ্ছে নার্স বিভাগ গ্রেড 2। এখানে নিয়োগ হতে চলেছে 5018 জন নার্স। এর মধ্যে রয়েছে 344 জন পুরুষ। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের নার্স নিয়োগ হতে চলেছে 5018 জন এবং তার মধ্যে রয়েছে 344 জন পুরুষ, যেটি প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট হয়েছিল তার থেকে অনেকটাই কম। আমি তোমাদের জানিয়েছিলাম যে 6000 রিক্রুটমেন্ট হবে, হয়তো অনেকেই জানিয়েছিল যে রিক্রুটমেন্ট বেশি হতে পারে, আবার অনেকে বলেছিল যে 9000 রিক্রুটমেন্ট হবে, কিন্তু আমি জানিয়েছিলাম 6000 রিক্রুটমেন্ট হবে। কিন্তু আমি এখন বলছি যে সেটা ইনক্রিজ হতে পারে, কিন্তু এই আপডেটটি দেখার পর মনে হচ্ছে সেটা আর ইনক্রিজ হবে না, এমনটি আশা করা যাক। তবে যদি ইনক্রিজ হয় বা অফিসিয়াল কোনো নোটিশ পাবলিশ হয় অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে জানাবো। তার আগে আরেকটি নিউজ তোমাদের দেখাই। আগামী 8ই আগস্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বিজ্ঞাপনে উল্লিখিতভাবে থাকবে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 বিভাগের 580 জনের নিয়োগ বিষয়টি। এই নিয়োগের যখন নোটিশটি পাবলিশ হবে তখন আশা করা যাক আমাদের গ্রেড 2 অর্থাৎ স্টাফ নার্স নিয়োগের নোটিশ পাবলিশ হবে এবং সেখানে অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে এবং সেই অফিসিয়াল নোটিশে হয়তো বলা হবে যে কত নার্স পাবলিশ হচ্ছে। এই নোটিশটা বা এই খবরটাই তোমরা তো দেখলে 5018 জন নার্স পাবলিশ হওয়ার কথা জানিয়েছে। তবে 8ই আগস্ট স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ হওয়ার কথা। তোমরা চাইলে 8ই আগস্ট এই স্বাস্থ্য ভবনের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে চেক করতে পারো যে কোনো নোটিশ পাবলিশ হচ্ছে কি না। তবে
আমি অবশ্যই যদি কোনো নোটিশ পাবলিশ হয় আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আরেকটি আপডেট, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমাদের এক্সাম বা সিবিটি টেস্ট হবে কি না। তবে আমি তোমাদের জানাই এই নিয়ে অফিসিয়ালভাবে বা কোনো স্বাস্থ্য ভবনের তরফ থেকে কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আশা করা যাক কোনো এক্সাম এই ইয়ারে হবে না, হয়তো নেক্সট ইয়ার থেকে হতে পারে। কিন্তু সিএইচওর জন্য যে কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্ট বার করবে সেটা তো এক্সাম হয়, তোমরা জানো, সেটা অবভিয়াসলি এক্সামের মাধ্যমে নিয়োগ হবে। কিন্তু এই ইয়ারে গ্রেড 2 অর্থাৎ স্টাফ নার্স নিয়োগ প্রক্রিয়ায় এখন পর্যন্ত যে আপডেট সেই অনুযায়ী এক্সাম হওয়ার চান্স নেই। ইন্টারভিউর মাধ্যমে আমাদের রিক্রুটমেন্ট হওয়ার চান্সই বেশি। তবে দেখা যাক কোনো অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশ হচ্ছে কি না, সেই নোটিশের জন্য আমরা ওয়েট করব এবং কনফার্ম তোমাদের খবর জানাবো। সেই খবরটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই আপডেটটি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে ও প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।